অভিনেতা জিতু কমলের সঙ্গে ভেঙে গিয়েছে বিয়ে। নতুন বছরে ফের মন খারাপ করা খবর অভিনেত্রী নবনীতা দাসের ভক্তদের জন্য। কী সেই খবর, বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। গত কয়েক মাস ধরেই চর্চায় থেকেছে অভিনেত্রী নবনীতা দাসের ব্যক্তিগত জীবন। অভিনেতা জিতু কমলের সঙ্গে নবনীতার বিয়ে ভাঙা নিয়ে কম আলোচনা হয়নি। তবে সেই বিতর্ক দূরে রেখে কাজে মন দিয়েছিলেন অভিনেত্রী নবনীতা। বর্তমানে সান বাংলার বিয়ের ফুল ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। কিন্তু বছরের শুরুতেই মন খারাপ করা খবর। এই মাসেই বন্ধ হচ্ছে সিরিয়াল বিয়ের ফুল। হ্যাঁ, সম্প্রতি সংবাদ মাধ্যমের হাতে এসেছে এক্সক্লুসিভ আপডেট। সূত্রের খবর, জানুয়ারি মাসের 28 তারিখেই শেষবার সম্প্রচারিত হবে নবনীতা দাস রাজা গোস্বামী অভিনীত এই মেগা সিরিয়াল। সান বাংলার টিআরপির নিরিখেও প্রাইম টাইমে ভালো ফল করতে পারেনি এই মেগা, তাই স্লট বদল করা হয়েছিল মাস কয়েক আগে। সম্প্রতি গল্পে এসেছে নতুন টুইস্ট। মা হতে চলেছেন কলি। তার স্বাদ খাওয়ার ছবি দিন কয়েক আগেই ভাইরাল হয়েছে সোশ্যালে। তার মাঝেই জানা গেল সিরিয়াল বন্ধের খবর। গত বছরের মাঝামাঝি সময় শুরু হয়েছিল বিয়ের ফুল। 5 নাতিকে নিয়ে আনন্দে রয়েছে চিরকুমার দাদু। তিনি চান না কোনো নাতির বিয়ে হোক। তার ধারণা ছিল ব্রহ্মচারী পরিবারে বিয়ে আসলে অভিশাপ। সেই ব্রহ্মচারীর নাতিদের বিয়ে না করার পণ ভাঙানোর দায়িত্ব নিয়েছিলেন বক্সিং চ্যাম্পিয়ন ইচ্ছে এবং পাড়ার আরও এক সুন্দরী কলি। সেই দায়িত্ব সাফল্যের সঙ্গে পূরণ করেছেন তারা। পর্দায় মা হতে চলার সুখবর নিয়ে কথা বলতে গিয়ে নবনীতা জানিয়েছিলেন ফেক বেবি বাম্প লাগিয়ে শুটিং করা বেশ কষ্টসাধ্য। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, আমি ব্যক্তিগত জীবন আর কর্মজীবন দুটোকে সম্পূর্ণ আলাদা রাখি। বাড়িতে আমি কখনো কাজের জগৎকে সঙ্গে করে নিয়ে যাই না। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, বেবি বাম্পে শ্যুট করাটা খুবই কষ্টের। পেটের মধ্যে যেটা পড়ে থাকতে হয়, খুবই অস্বস্তি হয়। একটা সিন করার পরই হয়তো সেটা খুলে অন্য একটা সিন করলাম, তাই ইমোশনাল হওয়ার জায়গাটাই থাকে না। 2019 সালের 6ই মে অগ্নিসাক্ষী রেখে নবনীতাকে বিয়ে করেছিলেন জিতু। কিন্তু 4 বছর যেতে না যেতেই ছন্দপতন। 29শে জুন নবনীতা ফেসবুকে পোস্ট করে জিতুর সঙ্গে বিচ্ছেদের খবর জানান। এরপর সেপ্টেম্বরে তাদের ডিভোর্স চূড়ান্ত হয়। জিতুর সঙ্গে ডিভোর্সের মাঝেই নবনীতার নতুন প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। যদিও স্নেহালকে শুধুই নিজের বন্ধু বলে উল্লেখ করেছেন নবনীতা। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি নতুন করে আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।